বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্যাতিত ও গুম খুনের শিকার পরিবারের পাশে দাঁড়াবেন। শুক্রবার বিকেলে ডাসার উপজেলার পশ্চিম খানদুলি বালুর মাঠে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। মাদারীপুরের ডাসার উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলনে নির্যাতিত এবং গত 17 বছর ধরে গুম খুনের শিকার হওয়া পরিবারগুলোর পাশে দাঁড়াবেন। খোকন তালুকদারের ভাষ্যে, তারেক রহমান বাংলাদেশে এসে কেবল রাজনৈতিক নেতৃত্বই নয়, নির্যাতিত পরিবারের অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করবেন। শুক্রবার বিকেলে পশ্চিম খানদুলি বালুর মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলাউদ্দিন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, বিএনপি নেতা সেলিম চৌধুরী, জানে আলম পালোয়ান, জয়ন্ত হালদার সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই 5 আগস্টের 5 তারিখে আমাদের যে ছাত্র জনতার আন্দোলন থেকে শুরু করে 17 বছর গুম খুন হয়ে যারা আজকে কষ্টে আছেন, যে সকল পরিবার অসহায় আছেন, ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে এসে তাদের পরিবারের পাশে দাঁড়াবেন এবং অভিভাবক হিসাবে কাজ করবেন। তারেক রহমান বাংলাদেশের নির্যাতিত মানুষের অভিভাবক। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।